আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, অনেক একটি মূল্যবান ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ ভিডিও থেকে কিছু পাবেন। তো দেখুন, আজকে আলোচনা হবে এই ভিডিওতে যে যখন জাহান্নামবাসীদেরকে আপনার আযাব দেওয়া হবে, তাদেরকে আপনার দীর্ঘ সময় আযাবের মধ্যে রাখা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যাবে। গিয়ে কি বলবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে শোনাচ্ছেন। কোথায়? আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর ২১, পৃষ্ঠা নম্বর ১৫, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে সাজদা, আয়াত নম্বর ১৫। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাম তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হে নবী, যদি আপনি দেখতেন যখন বদমাশরা, জালিমরা তার রবের সামনে গিয়ে সিও মস্তক অবনত করে বলবে, মাথা আপনার নিচু করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বানা, হে আমাদের প্রভু, আবসরনা, আমরা দেখলাম, ওয়াসামি'না, এবং শুনলাম, ফারজি'না না'মাল, আমাদেরকে কি করুন, পুনরায় দুনিয়ার বুকে পাঠিয়ে দিন। আমরা কি করব? না'মাল সলিহা, আমরা এবার ভালো ভালো কাজ করব। আর আমরা বদমাশি করব না, আর আমরা জিনা করব না, আপনার পরের হক আমরা মেরে খাবো না, নামাজ ছেড়ে দিব না, আমরা সব ভালো বান্দা হয়ে যাব, আর আমরা বদমাশি করব না। ইন্না মুকিনুন, আজকে আমরা একদম পরিপূর্ণ দৃঢ় বিশ্বাসী হয়েছি যে জাহান্নাম বলে জায়গা আছে, যেটা অতিরিক্ত আপনার ভয়ঙ্কর জায়গা। এটা আমরা দেখলাম, শুনলাম, আর আমরা সহ্য করতে পারছি না। আমাদেরকে পুনরায় দুনিয়ার বুকে পাঠিয়ে দিন, এবার আমরা ভালো ভালো কাজ করব। এটা কোনোদিন সম্ভব বলুন? আপনি এখান থেকে শুরু করলেন, আপনার যেটা জায়গা, যদি আপনার পশ্চিমবাংলা জায়গা হয়, তো পশ্চিমবাংলার মধ্যে যদি আপনার কোন জায়গায় বাড়ি হয়, সেখান থেকে আপনি শুরু করলেন একটি ৪ চাকা নিয়ে, আপনি কলকাতা যাচ্ছেন। যেতে, 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 যেতে আপনার মধ্যে রাস্তাতে গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়িটা যখন খারাপ হয়ে গেল, আপনার গাড়িটা চলছে না। আপনি পুনরায় গাড়িটাকে আপনার কোনো উপায় করে তুলে নিয়ে গিয়ে আপনি গ্যারেজের মধ্যে দিলেন। গাড়িটাকে পুনরায় আপনার ইঞ্জিনটা সার্ভিস করে পুনরায় আপনার গাড়ি চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে যে একটা গাড়ি দিয়েছেন, ২৪ ঘন্টা যেটা আপনার চলতে থাকে, এই গাড়িটা যদি একবার থামে, এটা আর আপনার ঠিক হবে বলুন? কোনদিন না। তো সেই আপনার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন? আপনার সমাজকে, সমাজের মানুষকে কি এমনি দেখেছেন? পৃথিবীর বুকে কোন ব্যক্তিকে দেখেছেন যে সে আপনার মারা গিয়েছিল, পুনরায় সে দুনিয়ার বুকে এসে জীবনযাপন করছে আপনাদের সাথে? কখনো এটা আপনার পসিবল হবে না। তো যাই হোক, দেখুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। ইবাদত করবেন, ইবাদত করুন, ভালো কাজ করুন, ভালো ব্যক্তি হয়ে যান, মরেন আর জান্নাতের মধ্যে ঢুকে যান। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার মেন উদ্দেশ্য এটাই যে আমরা সকলেই আপনার জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। তো দেখুন, খারাপ কাজ ছেড়ে দিন, আল্লাহর পথে আসুন, ভালো ভালো কাজ করুন। আল্লাহকে রাজি খুশি আমরা সকলেই করি। তো আর আমি আপনার ভিডিওটি বাড়াচ্ছি না। তো দেখুন, এই আপনার জাহান্নাম নিয়ে আলোচনা মোটামুটি এর পূর্বে আমার ৩-৪ টে ভিডিও আপনাদেরকে আপলোড বা উপহার আমি দিয়েছি, আপলোড করেছি। তো সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেখবেন। কোরআন থেকে যখন কথা শুনবেন না, অটোমেটিক আপনার ঈমান বাড়বে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে। তো আর আমি সেই দিকে যাচ্ছি না। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।